এখন যে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে মানে যে সিচুয়েশনটা, আগে থেকে কি আপনার এখন পরিবেশটা ভালো লাগতেছে নাকি আগেই পরিবেশটা ভালো ছিল? আপনার কাছে কি মনে হয়? আমি তো এই তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলাম এখানে। হ্যাঁ, ওর আগে তো আর এখানে ছিলাম না। হ্যাঁ। তো আপনার কাছে এখন পরিবেশটা কেমন লাগতেছে এয়ারপোর্টের? ভালোই লাগছে, খারাপ না। ভালো লাগতেছে। এখানে যে বিদেশ থেকে যাত্রীরা আসে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ঠিক আছে, আসলে তাদের অনুভূতি কি আগে থেকে ভালো ফিল করে নাকি? হ্যাঁ, ভালোই। ভালো ফিল করে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা, ঠিক আছে। তো আপনি কত বছর চাকরি করতেছেন আনসার সদস্য? আমি তো 40 বছর হয়ে গেল ধরো। 40 বছর চাকরি কর। যাই হোক, আমাদের সাথে আরেকটা ভাই আছে, আমরা ওনার কাছ থেকে কিছু জানবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি ফরিদপুর। ফরিদপুর। আপনি আসলে পেশায় কি? দেশে আমার এই যে মানে আমার ভাই আসতেছে, আমি একটা অফিসে আছি। আচ্ছা, ওনার ভাই কোন দেশ থেকে আসতেছে আপনার ভাই? ইন্ডিয়ায় চিকিৎসায় গেছে। আচ্ছা, ইন্ডিয়া চিকিৎসার জন্য গেছে, ঠিক আছে। তো বাংলাদেশে ল্যান্ড করবে, উনি ওয়েট আনছি, উনি অপেক্ষা করতেছে। তো আপনি কতদিন আগে ইন্ডিয়াতে মানে এয়ারপোর্টে আসছিলেন, কতদিন আগে? আমি আজকে এই যে আজকে মানে এর আগে কতদিন আগে আসছিলেন? অনেকবারই আসছি আমার জীবনে, মানে আচ্ছা, তা 100 বার আসছি। 100 বার আসছেন। আচ্ছা, তো মনে করেন যে এর আগে যে আসছিলেন যে একটা পরিবেশ ছিল, না, আর এখন তো তত্ত্বাবধায়ক পরিবেশ ভালো, এখন পরিবেশ ভালো, অন্য আদার্স সব মিলে ভালো আছি ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হলো কি, এখানে কিছু লাকি বলে যারা আনে তারা হ্যাঁ। ঠিক মতন ডেলিভারি পাচ্ছে না, এইটাও আমি শুনি। আমাদের ভাই আত্মীয় স্বজন আসছে যারা, এই কথা শুনলাম। লাকিজ ডেলিভারি পাচ্ছে না। পাই না, আমাদের দুই একদিন পরে পাই, ঢিল ঢিল ভাব। ও মানে ঢিল ঢিল বা মানে হেলদি, মানে লেন্দি করে আর কি, লেন্দি করে, right. লেন্দি করে, রাইট। তো যাই হোক, এখানে যারা কর্তৃপক্ষ আছেন, ইনশাল্লাহ আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার প্রবাসী ভাইরা, ঠিক আছে, রক্ত ঘামানো টাকা নিয়ে বা পরিশ্রম করে জিনিসপত্র কিনে নিয়ে বাংলাদেশে আসেন, মাল হারা যায়। যাদের মাল এক চুল পরিমাণ যাতে মাল না হারায়, সবাইকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের জানাই ভালোবাসা এবং সম্মান দিয়ে, দেশে বাড়াতে পারে, হ্যাঁ, গ্রামে যেতে পারে, এই দোয়া। তারা যাতে সুস্থ মতো যাতে এখান থেকে গ্রামে যেতে পারে, তাদের পথে যাতে কোনো বাচ্চা কাছে মা ছেলে মেয়ে দেখতে পারে এবং মালমাত্রা নিয়ে। মালমাত্রা নিয়ে তাদের পরিবার নিয়ে যাতে দেশে হ্যাঁ। এবং তাদের পরিবারের কাছে পৌঁছাতে পারে। তো ভালো লাগলে আমার লাইভটা শেয়ার করবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।